Assalamu alaikum everyone, it's Rafi and welcome back to my channel, Frack Freak. I hope you guys are doing well, having a great time with your fragrances. আজকে মূলত আমি যে পারফিউমগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। উইন্টার বেস্ট 5টা ফ্রেগ্রেন্স নিয়ে আমি কথা বলবো 2000 টাকা থেকে 5000 টাকা রেঞ্জের মধ্যে। যেই ফ্রেগ্রেন্সগুলো আমার কাছে পার্সোনালি মনে হয় যে এদের যে কোয়ালিটি, এদের যে স্মেল, কোয়ালিটির কথা বাদ দিয়ে আমি এদের যে স্মেল, সেই স্মেলগুলো অ্যাকচুয়ালি এই প্রাইস রেঞ্জটাকে জাস্টিফাই করে। এই প্রাইস রেঞ্জের মধ্যে তাদের যে পার্টিকুলার ফ্রেগ্রেন্সের দাম, সেই দামকে তারা অ্যাকচুয়ালি জাস্টিফাই করে। তাদের সেই প্রাইস রেঞ্জ অনুযায়ী অনেক বেশি কিছুই আপনাকে প্রোভাইড করে। তো বেশি কথা না বলে আমি ফ্রেগ্রেন্সগুলোর মধ্যে চলে যাই। আমি পার্টিকুলার কোনো অর্ডারে ফ্রেগ্রেন্সগুলো রাখিনি। 5টা ফ্রেগ্রেন্সই আমার পছন্দের। তো আমি প্রথম একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে যে ফ্রেগ্রেন্সটা নিয়ে কথা বলবো সেটা হলো মিডল ইস্টার্ন একটা ক্লোন ব্র্যান্ড হুইচ ইজ রাসাসি। রাসাসির যে পারফিউমটা সেটা হলো রাসাসির দারেজ পুরো। তো এই ফ্রেগ্রেন্সটা মূলত ওরিয়েন্টালস ওয়ার্ম স্পাইসি ভ্যানিলা আর পাউডারি বেস্ট একটা ফ্রেগ্রেন্স, বেশ পাউডারি একটা ফ্রেগ্রেন্স। এই ফ্রেগ্রেন্সটার যে প্রাইস রেঞ্জ সেটা আমি আপনাদেরকে একটু বলি যে এই ফ্রেগ্রেন্সটা মূলত 2200 টাকা থেকে 2500-2800 টাকা পর্যন্ত মার্কেট আপনি পাবেন। 2000 টাকা থেকে মূলত শুরু হয়। এখন যদিও 2000 টাকা না পাওয়ার চান্সেস অনেক বেশি, তবে আমি যখন কিনেছিলাম তখন এটার প্রাইস রেঞ্জ 1800 টাকা ছিল। তো আমি সেই হিসেবে 2000 টাকা বলেছি। 2000 টাকা বা 2500 টাকা রেঞ্জের মধ্যে এই ফ্রেগ্রেন্সটা আপনাকে যেই রকম স্মেল দিবে, আমি এর কোয়ালিটির কথা বলবো না, কজ এই ফ্রেগ্রেন্সটা বেশ সিনথেটিক একটা পারফিউম। কিন্তু সিনথেটিক হওয়া সত্ত্বেও এই ফ্রেগ্রেন্সটা এর প্রাইস রেঞ্জ অনুযায়ী আপনাকে যেই রকম জুস দেয় বা যেই রকম জুস প্রোভাইড করে, এইরকম স্মেল আমি আপনাকে যদি আমি বলি যে আপনার কাছে যদি মনে হয় যে এই 2 থেকে 2500 টাকা রেঞ্জের মধ্যে আমাকে এর থেকে ভালো গুড স্মেলিং কোনো পারফিউম আপনি আমাকে বের করে দেন, আমার মনে হয় না আপনি পারবেন। বিকজ এর স্মেল কোয়ালিটি অনেক সুন্দর, স্মেল খুবই সুন্দর। আমি জুসের কোয়ালিটির কথা বলবো না, তবে স্মেলের কথা যদি আমি বলি, এর স্মেল অ্যাকচুয়ালি আপনাকে এর প্রাইস রেঞ্জ অনুযায়ী বেশ ভালো কিছুই দেয়। বেশ সুন্দর একটা ফ্রেগ্রেন্স, অনেকে একে পান মশলাও বলে, বাট আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে বেশ সুন্দর ওয়ার্ম স্পাইসি জিরা, ক্লোভ, দেন ব্ল্যাক পেপার, দেন ধনেপাতার যে কিছুটা ফ্রেশনেস, সেই রকম একটা ফ্রেগ্রেন্স আমার কাছে ফিল হয়। বেশ সুন্দর ভ্যানিলার একটা ড্রাই ডাউন সহ খুবই সুন্দর লাগে এই ফ্রেগ্রেন্সটা। তো যারা ওয়ার্ম স্পাইসি ফ্রেগ্রেন্স পছন্দ করেন বা একটু ডিফারেন্ট কিছু চাচ্ছেন উইন্টারের জন্য, ও এটা মূলত একটা ডিসকন্টিনিউড ফ্রেগ্রেন্স হুইচ ইজ ভ্যালেন্টিনো ভি। ওই ভ্যালেন্টিনো ভি থেকে মূলত ইন্সপিরেশন নিয়ে বানানো। আমার কাছে, আমি যদি ওই ফ্রেগ্রেন্সটা স্নিফ করিনি, আমি স্নিফ করতে চাই যদি থাকে কোথাও। তো আমার কাছে পার্সোনালি মনে হয় যে এই ফ্রেগ্রেন্সটা খুবই সুন্দর। তো ভ্যালেন্টিনো ভিটা অনেক সুন্দর হবে। তো ইউ গাইজ মাস্ট চেক দিস আউট। যদিও সবার জন্য এই ফ্রেগ্রেন্সটা না, একটু কমপ্লেক্স ফ্রেগ্রেন্স, ব্লাইন্ড বাই ওয়ার্ড দি না, আপনারা একটু ট্রাই করে কেনার চেষ্টা করবেন। তবে দিস উইল বি গুড এনাফ। আমার কাছে মনে হয় যে এটা যার পছন্দ হবে খুবই পছন্দ হবে, এটা যার পছন্দ হবে না তার বেশি একটা পছন্দ হবে না, হিট অর মিস টাইপের ফ্রেগ্রেন্স। তো এই ছিল মূলত রাসাসির দারেজ। তো সেকেন্ড যে ফ্রেগ্রেন্সটা নিয়ে কথা বলবো সেটাও একটা মিডল ইস্টার্ন ফ্রেগ্রেন্স। এটা মূলত আল ওয়াতানিয়ার একটা ফ্রেগ্রেন্স হুইচ ইজ কায়ান ক্লাসিক। তো এই হলো মূলত এর প্রেজেন্টেশনটা। কায়ান ক্লাসিকটা মূলত যদি আমি বলি যে এই ফ্রেগ্রেন্সটা মূলত, এটাও মূলত ওরিয়েন্টাল স্পাইসি রোজ, টঙ্কা, আইরিস, লেদার টাইপের একটা ফ্রেগ্রেন্স। মূলত এই ফ্রেগ্রেন্সটা মূলত আমরা যারা মার্কেটে ফ্রেগ্রেন্সের ব্যাপারে আইডিয়া আছে বা যারা ফ্রেগ্রেন্সের ব্যাপারে নলেজ আছে, ডিএসআই যাদের খুব পছন্দ, ডিওরো মিন্টেন্স, তারা এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে খুব ভালো মতো জানে। কজ মানুষ বলে যে এই ফ্রেগ্রেন্সটা ডিওরো মিন্টেন্সের ডুপ বা ডিওরো মিন্টেন্স থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো। আমার কাছেও পার্সোনালি মনে হয় যখন আপনি এই ফ্রেগ্রেন্সটা ওপেনিং এ স্প্রে করবেন, তখন ইনস্ট্যান্টলি আপনাকে একটা ডিওরো মিন্টেন্সের ভাইব দিবে, অবভিয়াসলি দিবে। কিন্তু ওপেনিং এ যেমনটা ডিএচআর এর ভাইব দেয়, কিন্তু এটা ড্রাই ডাউনে গেলে আর তখন ডিএচআর এর মধ্যে খুব একটা বেশি থাকে না। তবে এর প্রাইস রেঞ্জ অনুযায়ী যদি আমি হিসাব করি যে 2800 থেকে 3000 টাকা রেঞ্জের মধ্যে এই ফ্রেগ্রেন্সটা পাওয়া যায়, এর প্রাইস রেঞ্জ অনুযায়ী এর স্মেল বেশ সুন্দর, ডিএচআর এর সাথেও ভালো মিলে, কিন্তু ওপেনিং টুকু শুধু এই ড্রাই ডাউনটা খুব একটা বেশি ডিওরো মিন্টেন্সের সাথে মিলে না। তো এই ছিল মূলত 2 নাম্বার, যেটা আমার কাছে মনে হয় যে উইন্টারে আপনি ইজিলি মাস প্লিজিং টাইপের ফ্রেগ্রেন্স যে কেউ পছন্দ করবে, আমার কাছে মনে হয় যে ইউ ক্যান চেক দিস ওয়ান আউট, যে নাম্বার 2 কায়ান ক্লাসিক। এইবার আসি নাম্বার 3 তে, যেটা এই জায়গার মধ্যে আমার কাছে মনে হয় যে সবচেয়ে চ্যালেঞ্জিং ফ্রেগ্রেন্স, হুইচ ইজ বেন্টলি ফরম্যান ইন্টেন্স। এই ফ্রেগ্রেন্সটা নিয়ে আমার একটু কথা বলার আছে, বিকজ
এই ফ্রেগ্রেন্সটা মূলত মাস্টার পারফিউমার নাথালি লরসনের ফ্রেগ্রেন্স। তো এই ফ্রেগ্রেন্সটা নিয়ে কথা বলার আগে আপনাকে আগে বলতে হবে যে যাদের মূলত রাম, লেদার, বুজি ফ্রেগ্রেন্স পছন্দ তাদের জন্য এই ফ্রেগ্রেন্সটা। এই ফ্রেগ্রেন্সটা যখন আমি স্প্রে করার মধ্যে এটা মূলত ওরিয়েন্টাল স্পাইসি লেদারি বুজি একটা ফ্রেগ্রেন্স। বেশ বুজি, অনেক সুন্দর রাম, বুজিনেস, উডিনেস, লেদার সবকিছুর একটা বেশ সুন্দর কনককশন এই ফ্রেগ্রেন্সটা মূলত। অনেক নোটস আছে এই ফ্রেগ্রেন্সের মধ্যে, অনেক কমপ্লেক্স একটা ফ্রেগ্রেন্স আমি বলবো যে এটা যাদের পছন্দ হবে তাদের বেশ পছন্দ হবে, যাদের পছন্দ না হবে তাদের আমার মনে হয় না যে পছন্দ হবে। এই ফ্রেগ্রেন্সটা সবাই নিতে পারবে না। আমার কাছে মনে হয় যে যারা খুব ম্যানলি, যারা ম্যাসকুলিন ফ্রেগ্রেন্স শুড বি লাইক দিস। এটা বেশ ম্যাসকুলিন একটা সেন্ট। যারা উইন্টারের সময় চেলসি বুট, একটা জিন্স, ডার্ক নেভি ব্লু জিন্স, তার উপর একটা কালো কালার টি শার্ট, তার উপরে লেদার জ্যাকেট এবং এই ধরনের পার্সোনালিটি যাদের, তাদের জন্য এই ফ্রেগ্রেন্সটা একদম পারফেক্ট। খুবই সুন্দর একটা ফ্রেগ্রেন্স, নাথালি লরসনের ক্রিয়েশন। শি ইজ আ মাস্টার পারফিউমার। এই ফ্রেগ্রেন্সটা আমার পার্সোনালি খুবই পছন্দের, যদিও সবাই এই ফ্রেগ্রেন্সটা নিতে পারবে বলে আমার মনে হয় না। তবে প্রাইস রেঞ্জ যদি আমি চিন্তা করি, দিস ইজ সামথিং যেটা এর প্রাইস রেঞ্জের মতো এটা স্মেল করে না। এর মূলত প্রাইস রেঞ্জটা হলো 3500 থেকে 3800, 4000 টাকা রেঞ্জের মধ্যে এই ফ্রেগ্রেন্সটা পাওয়া যায়। আমার কাছে মনে হয় যে এর পারফরমেন্স, এর যে স্মেল সবকিছু এই ফ্রেগ্রেন্সটাকে জাস্টিফাই করে। কিন্তু আপনার যদি ম্যাসকুলিন ফ্রেগ্রেন্স পছন্দ হয়, বুজি, লেদারি, রাম বেসড ফ্রেগ্রেন্স আপনার পছন্দ হয়, দেন আপনার এই ফ্রেগ্রেন্সটা পছন্দ হবে। ব্যাং ফর বাক ফ্রেগ্রেন্স আমার কাছে মনে হয় আপনারা ব্লাইন্ড বাই করবেন না, এই ফ্রেগ্রেন্সগুলো ডিকেন নেওয়ার চেষ্টা করবেন। ডিকেন নিয়ে তবে আপনারা চিন্তা করবেন ফুল প্রেজেন্টেশন নেওয়ার জন্য। তবে অ্যাজ পারফিউম দিস ইজ হাই ক্লাস, এটা এর প্রাইস রেঞ্জকে জাস্টিফাই করে। তো এই ছিল নাম্বার 3, উইচ ইজ বেন্টলি ফরম্যান ইন্টেন্স। এবার আসি নাম্বার 2-তে, যে ফ্রেগ্রেন্সটা আমার খুবই পছন্দের একটা ফ্রেগ্রেন্স, খুবই সুন্দর একটা ফ্রেগ্রেন্স, ডিজাইনার হাউসের একটা ফ্রেগ্রেন্স, উইচ ইজ জন ভার্বাটোস ভিনটেজ। এই ফ্রেগ্রেন্সটা আমার কাছে মনে হয় যে আমার এই লাইনে যতগুলো ফ্রেগ্রেন্স আছে তাদের মধ্যে সবচেয়ে সুন্দর ফ্রেগ্রেন্স এই ফ্রেগ্রেন্সটা, আর হলো দারিচটা। এই দুইটা ফ্রেগ্রেন্স আমার সবচেয়ে বেশি পছন্দের, সবচেয়ে সুন্দর লাগে এই ফ্রেগ্রেন্স দুইটা। এই ফ্রেগ্রেন্সের মূলত যদি আমি বলি যে এই ফ্রেগ্রেন্সটা মূলত উডি শিপ্রা সর্ট অফ একটা ফ্রেগ্রেন্স। শিপ্রা যে জনরা আছে ফ্রেগ্রেন্সের, সেই উডি, শিপ্রা, লেদার, স্পাইসি টাইপের একটা ফ্রেগ্রেন্স মূলত। এর মধ্যে আপনি যখন ওপেনিং এ স্প্রে করার সাথে সাথে এর মধ্যে জুনিপার বেরির একটা খুব সুন্দর বেরি, একটা গ্রিন টোন, বেশ সুন্দর একটা গ্রিন টোন, হালকা পাচুলি, সিনামন, ব্ল্যাক পেপার, অনেক কিছুর একটা খুব সুন্দর কনককশন এই ফ্রেগ্রেন্সের মধ্যে আপনি পাবেন। যদি একটা জায়গায় এই ফ্রেগ্রেন্সটা ল্যাক করে, উইচ ইজ এর পারফরমেন্স, কিন্তু আমার কাছে মনে হয় যে এর যে জুস কোয়ালিটি, ম্যান, আমি এখানে যতগুলো ফ্রেগ্রেন্স রেখেছি তাদের মধ্যে আমার কাছে মনে হয় যে এটা সবচেয়ে সুন্দর। যদি পারফিউমারির হিসাবে আমি বলি যে এটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে। খুবই ডিফারেন্ট স্মেলিং একটা ফ্রেগ্রেন্স, খুবই সুদিং একটা ফ্রেগ্রেন্স, খুবই সুন্দর। আর এই ড্রাই ডাউনটা জাস্ট ওয়াও! আমার কাছে খুবই সুন্দর লাগে এই ফ্রেগ্রেন্সটা, খুবই সুন্দর। ম্যাসকুলিন একটা সেন্ট। আপনারা যদি উইন্টারে কোনো ওভার পাওয়ারিং না এমন কোনো ফ্রেগ্রেন্স ইউজ করতে চান, তবে সেটা বেশ সুন্দর আপনার পার্সোনালিটিকে ক্যারি করবে। আমার কাছে মনে হয় যে এই ফ্রেগ্রেন্সটা আপনার দেখা উচিত। খুবই সুন্দর। এই ফ্রেগ্রেন্সের প্রাইস রেঞ্জ উড বি 4000 থেকে 4500 টাকা রেঞ্জের মধ্যে। যদিও বাংলাদেশে এই ফ্রেগ্রেন্সটা খুব একটা বেশি পাওয়া যায় না। তো আপনারা সেলার টু সেলার একটু খোঁজ করে নিবেন, যে সবচেয়ে ভালো ডিল দিবে তার থেকেই নেওয়ার চেষ্টা করবেন। এই ছিল মূলত জন ভার্বাটোস ভিনটেজ। ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট মানে উইন্টার ফ্রেগ্রেন্সের মধ্যে একটা ফ্রেগ্রেন্স এটা। তো এইবার আসি নাম্বার 5 এ, যেই ফ্রেগ্রেন্সটা মূলত এটাকে আমরা নিশ ফ্রেগ্রেন্সও বলতে পারি, হুইচ ইজ বোটানিকায় মাতিন এ মোগাডর। এখানে লেখা আছে মাতিন এ মোগাডর। এই ফ্রেগ্রেন্সটা নিয়ে খুব অদ্ভুত ধরনের মানে কথা আছে ফ্রেগ্রেন্স কমিউনিটিতে। এই ফ্রেগ্রেন্সটা নিয়ে কখনো কেউ কথা বলে না। এই ফ্রেগ্রেন্সটার যে কোয়ালিটি আর এই ফ্রেগ্রেন্সটার যে প্রাইস রেঞ্জ, এটার সাথে এর স্মেলের কোয়ালিটির কোনো মানে সিমিলারিটিই নেই। তো এই ফ্রেগ্রেন্সটা যখন আমি স্প্রে করি, এই ফ্রেগ্রেন্সটা স্প্রে করার সাথে সাথে আপনি এর মধ্যে খুবই সুন্দরভাবে এর মধ্যে পাচুলি, এর মধ্যে রোজ। তো এর যদি আমি জনরাটার কথা বলি, এটা মূলত ওরিয়েন্টাল স্পাইসি রোজ পাচুলি বেসড একটা ফ্রেগ্রেন্স। এর মধ্যে খুব সুন্দরভাবে আপনি ওপেনিং এই সিভেট মাস্ক,
সিভেট মাসের মাস্কিনেসটা বোঝা যায় মূলত বেশ পাউডারি একটা ফ্রেগ্রেন্স। আপনি এর মধ্যে রোজ পাবেন, আপনি এর মধ্যে ভায়োলেট লিফ পাবেন, আপনি এর মধ্যে পাচুলি পাবেন। রোজ আর পাচুলিটার জন্য মূলত এটা কিছুটা আপনাকে রোসাসের যে মাস্টাশের কথা আপনাকে কিছুটা মনে করাবে, বাট খুব একটা বেশি না। আমার কাছে পার্সোনালি মনে হয় যে এইটা মূলত মাস্টাশের মোর রোজি, মোর ভায়োলেট লিফ এবং সিভেট মাস্কওয়ালা ভার্সন। আমার কাছে এটা মনে হয় যে মাতিনা মাস্টাশ, যেটা মাস্টাশের দাদা ভাই, এটা খুবই ভালো পারফরমেন্স, খুবই সুন্দর পারফরমেন্স, অনেক পোটেন্ট জুস, বেশ ভালো একটা ফ্রেগ্রেন্স। এই ফ্রেগ্রেন্সটা নিয়ে আমি জানি না কেন মানুষ কথা বলে না, বাট এই ফ্রেগ্রেন্সটা যে প্রাইস রেঞ্জ সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই ফ্রেগ্রেন্সটা মূলত 4,000 টাকা রেঞ্জের মধ্যে বাংলাদেশে পাওয়া যায়, কিন্তু এটা একটা নিশ হাউস, অফোর্ডেবল, এত সুন্দর একটা ফ্রেগ্রেন্স। এর যে আরো দুইটা ফ্রেগ্রেন্স আছে, সোমাল, তারপর একটা আছে কি ক্যাফে, ফ্লাওয়ার ক্যাফে, আর একটা আছে। ওই ফ্রেগ্রেন্সটা মূলত ইন্টেন্স ক্যাফের মতো স্মেলিং, বাট এদের যে কোয়ালিটি, আপনার এই ফ্রেগ্রেন্সটা অ্যাকচুয়ালি দেখা উচিত। আমার কাছে মনে হয় যে এই উইন্টারে সবচেয়ে বেশি ইউজ করবো আমি এই ফ্রেগ্রেন্সটা, বিকজ এই ফ্রেগ্রেন্সটা এত সুন্দর একটা ফ্রেগ্রেন্স। রোজ, পাচুলি, ভায়োলেট লিভ, ল্যাং ল্যাং, দেন আরো যে মাস্ক আছে, এর মধ্যে কিছু একটা অ্যাম্বারি টোনও আছে। সিভেট মাস্কটা বেশ ভালো মতো বোঝা যায় এর মধ্যে। বেশ সুন্দর একটা ফ্রেগ্রেন্স, বেশ পছন্দের আমার একটা ফ্রেগ্রেন্স মূলত। তবে এটা ব্লাইন্ড বাই ওয়ার্দি কোনো ফ্রেগ্রেন্স না, আপনারা ডিগ ট্রাই করে নেবেন, বিকজ সিভেট মাস্কের যে একটা অ্যানিমেলিক টোন সেটা এর মধ্যে ভালো মতোই পাওয়া যায়। পাচুলি, রোজ আর সিভেট মাস্কের যে অ্যানিমেলিক একটা টোন, এটার জন্য অনেকের ভালো নাও লাগতে পারে। সো আপনারা ডিগ ট্রাই করে দেন এই ফ্রেগ্রেন্সটা নেবেন। তো এই ছিল মূলত 5 নাম্বার, হুইচ ইজ বোটানিকা মার্টিন মোগাডোর। এই ছিল মূলত 5টা ফ্রেগ্রেন্স, যেই ফ্রেগ্রেন্স গুলো আমার কাছে পার্সোনালি মনে হয় যে এই ফ্রেগ্রেন্স গুলো তাদের যে প্রাইস রেঞ্জ, এই প্রাইস রেঞ্জটাকে জাস্টিফাই করে। তো এই ফ্রেগ্রেন্স গুলো আহ, আমি মূলত এই জন্যই এখানে ম্যাক্সিমাম ফ্রেগ্রেন্স একটু কমপ্লেক্স, আমি এটা স্বীকার করি। তবে আমার কাছে মনে হয় যে এই ফ্রেগ্রেন্স গুলো তাদের প্রাইস রেঞ্জকে অ্যাকচুয়ালি জাস্টিফাই করে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে, হেল্পফুল ফিল হয়ে থাকে, দেন প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাইক দ্য ভিডিও, সো দ্যাট আমাদের সেম জনরাল কমিউনিটি এই ফ্রেগ্রেন্স, এই রিভিউটা দেখতে পারবে এবং আমিও মোটিভেশন পাবো। এছাড়া আমাদের একটা ফ্রেগ্রেন্স গ্রুপ রয়েছে, ফ্রেগ্রেন্স ফ্যানেটিক্স বাংলাদেশ, সেখানে আপনারা জয়েন হবেন, আমরা আড্ডা দিব একসাথে। এটাই মূলত আহ, আপনাদের সাথে আশা বা কথা। দেখা হবে নতুন কোনো ফ্রেগ্রেন্স রিভিউ নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রেগ্রেন্স নিয়মিত থাকবেন। হ্যাপি স্নিফিং।